তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে দুপুরের দিকে আজকে অনেক পরিমাণ রোদ আছে। আর এই রোদের মধ্যে আপনাদেরকে ভিডিও করে দেখানোর মজা একটা অন্যরকম। আপনাদের যাই দেখাবো না কেন তাই অনেক সুন্দর লাগবে দেখতে, অনেক ভালো লাগবে। তো এখন হচ্ছে সরিষা, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে সরিষা ফুল। এতদিন দেখাইছিলাম যে সরিষার গাছ ছোট, এখন সরিষার ফুলগুলি অনেক বড় হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। আর এই ফুলগুলি দেখানোর জন্য আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরিষা ক্ষেতের কাছে। সরিষা ফুলটি দেখতে আসলে ভালো লাগবে, কারণ এখন হচ্ছে আপনার সরিষা ফুল অনেক সুন্দরভাবে ফুটেছে। রোদের আলো আছে, রোদের আলোতে সরিষা ফুলের কালার অনেক তেজ দিচ্ছে, অনেক তেজ, অনেক ভালো লাগতেছে। দেখলে মন মানসিকতা ভরে যাবে। এই যে দেখুন আপনারা, আমার পাশাপাশি আপনারা দেখুন সরিষা ফুল, সরিষা ফুলের গাছ কত সুন্দর লাগতেছে এই সরিষা ফুলটি। আর এই যে সরিষা ফুলের একটা হালকা সুবাস, সেন্ট ভেসে আসতেছে, অনেক ভালো লাগতেছে। ওই পাশ দিয়ে সরিষার গাছ হয়েছে, এই পাশ দিয়ে সাদা সরিষা, ওই পাশ দিয়ে সাদা সরিষা, একটা অন্যরকম ফিলিংস এখানে লাগতেছে। আর এত সুন্দর একটি গন্ধ সরিষা ফুলের, যা বলে বোঝানো যাবে না। আর ওই পাশে সরিষা ফুল ফুটেছে, চলুন একটু দেখে আসি। শীতের সময় সরিষা ফুলের চাষ দেখে আসলে মনটা আপনার ভরে যাবে। এত সুন্দর সরিষা ফুলগুলি ফুটেছে, মাথাগুলো দেখুন কত টকটকে লাল, হলুদ, অনেক সুন্দর লাগতেছে এই সরিষা ফুলগুলি। আর যেগুলো ফুল আছে বিদেশি সরিষা, সাদা সরিষা, সেগুলার ফুল তেমন ভালো না। এটাই হচ্ছে বিষয়। ওই পাশে হচ্ছে সাদা সরিষার ফুল, ওখানে একটু যাবো, গিয়ে দেখাবো। এই যে দেখুন আলুর জমি, আলুর জমিতে এখন আলুর গাছ বড় হয়ে গেছে। অনেক ছোট ছোট ছিল, অনেক সুন্দর আলুর গাছ হয়েছে। ভিতরে ধীরে ধীরে আলু বড় হচ্ছে, আর ছোট থেকে আস্তে 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 বড় হবে আলু। আর এই পাশে দেখতে পাচ্ছেন সাদা সরিষা, সাদা সরিষার পরেই ওই যে দেখতে পাবেন ওখানে হলুদ সরিষাগুলো ফুটে আছে, সেগুলো দেখাবো। এই যে দেখুন সাদা সরিষা, সাদা সরিষা দেখলে সাধারণত ওই সরিষাগুলো মনের মতো হয় না, ভালো লাগে না সরিষাগুলি সাদা, তো এই কারণে। আর ওই পাশে হলুদ সরিষা, এটা দেখাবো। যে বন্ধুরা দেখুন এখানে একটি ছোট্ট একটি জমিতে অনেক সুন্দর সরিষা ফুল চাষ করা হয়েছে। দেখুন কত সুন্দর সুন্দর সরিষাগুলি এখানে ফুটে আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা সরিষা ফুলগুলি আসলে অনেক সুন্দর, দেখার মতো একটি জিনিস। এই সরিষা ফুলগুলি আপনার এই শীতের সময় আসলেই যখন এই হলুদ সরিষাগুলি জমিতে লাগানো হয়, দেখে মন মানসিকতা ভরে যায়। আর সরিষা ফুলে হালকা একটি সুবাস, অনেক সুন্দর লাগে। দেখুন কত সুন্দর সুন্দর সরিষা ফুল আর জমিতে ফুটে আছে, যা আপনাদের বলেও ভাষায় প্রকাশ করতে পারবো না। চোখ মানে জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে, এত সুন্দর সরিষা ফুল। এই হলুদ ফুলগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে। সরিষা ফুল অনেক সুন্দর লাগে। আর যেগুলো সাদা ফুল সেগুলো অত ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে আলুর গাছ, এটা সাধারণত হল্যান্ডার আলু বলে, এই জন্য গাছগুলো অনেক বড় বড়, অনেক বড় বড় হল্যান্ডার আলুর গাছ। এই যে আলু, এই পাশ দিয়ে হচ্ছে দেশি আলু, পাকড়ি আলু, বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে সেই আলুগুলি। আর এটা হচ্ছে আপনার কি বলে, হল্যান্ডের আলু বলে, বড় বড় আলু হয় যেগুলা, সেগুলা। সাদা সরিষা, সাদা সরিষা দেখতে অত ভালো লাগে না। এই যে দেখুন বন্ধুরা, এক পাশের জমিতে ফুল, অনেক ফুল এসেছে সরিষার, আর এই পাশের জমিতে এখনো সরিষাতে ফুলই আসেনি। এটা না জানি আর কবে ফুল আসবে, কবে সরিষার কাঠি হবে, সরিষা ধরবে, সঠিক জানা নেই। আর এই পাশে দেখুন ফুল ফুটেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দেখুন গ্রামে, এই দিগড়া গ্রাম, দিগড়া গ্রামের নিচেই দেখুন এখানে কচু চাষ করা হচ্ছে। ছোট 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 কচুর গাছ, এখনো কচু বড় হয়নি। এই যে দেখতে পাচ্ছেন কচুর গাছ, গাছের গোড়া থেকে এই যে দেখুন এটা লাল বলে, কচুর লাল, এটা খেতে অনেক মিষ্টি হয়। সেই লালগুলি এখান থেকে বের হচ্ছে। এটা প্রতি কেজি 30-40 টাকা করে বিক্রি হবে। এবং এই কচুর যে গোড়া আছে সেই গোড়াটি অনেক বড় হয়ে যাবে, তখন এই কচুরের গোড়াটিও বিক্রি হবে 30-40 টাকা কেজি হিসাবে। কচু সব কিছুই খাওয়া যায়। কচু এমন একটি সবজি, দেখুন এখানে এই অনেক দূর পর্যন্ত এই জমিতে কচু চাষ করা হচ্ছে। কত সুন্দর সুন্দর কচু এখানে চাষ করা হচ্ছে। দেখুন এ পাশে যে ছোট ছোট কচুর ভিতরে ছোট 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 ছোট
প্রচুর গাছ হয়েছে, কিন্তু তার থেকে মূল্যবান কচু হচ্ছে এটা আপনার যে গাছগুলো চাষ করা হয়েছে সেই গাছগুলি হচ্ছে সব থেকে বেশি মূল্যবান এই কচুর গাছ। আর ওই পাশ দিয়ে কলা বাগান, কলা চাষ করা হচ্ছে। আর দেখতে পাচ্ছি ওখানে একটি কলা কাইন বা থোর যেটা বলে সেটা বের হয়েছে, মগজ সেটা বের হয়েছে। দেখুন এই পাশ দিয়ে কচুর গাছগুলি বড় হয়ে গেছে। বাবু তোমাদের কি খবর? খাওয়া দাওয়া হচ্ছে দুপুরে? কি দেখা খাওয়া দাওয়া হচ্ছে? ডাল ঘাটি না? তোমার কি দেখা খাওয়া দাওয়া হয়েছে? মাংস ভাত না ডিম? ডিম, আচ্ছা। এই যে দেখুন এই গাছের এই জায়গার মধ্যে কুষারও লাগাইছে, তাই না? কুষারের না? আর এই যে পাশে দেখুন কলার বাগানে কলা চাষ করা হচ্ছে। কয়েকটা গাছ কলার, এই যে দেখুন এখানে কলার একটি মগজ বেরিয়েছে, বড় বড় অনেকে। আর এই অনেক সুন্দর একটি গ্রাম, দিগড়া গ্রাম। পাশ দিয়ে ঢুকতে আপনাদেরকে আগে দেখাইছিলাম এই জায়গাটি। আর এখন যাবো এই পাশ দিয়ে, চলুন। বন্ধুরা দেখুন এই যে এখানে আপনাদেরকে একটি জিনিস দেখায়, কয়েকদিন হলো দেখানোর চেষ্টা করতেছি কিন্তু দেখাতে পারতেছি না। এটা হচ্ছে একটি ডিপ বলেন, মোটর বলেন, যেটা দিয়ে এই সমস্ত পাতার আপনার এই জমিগুলো চাষ করা হয় যেই মেশিনের জল দিয়ে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। যেটা হচ্ছে আপনার মোটরের মুখ। এখানে মোটর দিয়ে পানি বের হয়ে, জল বের হয়ে, এখানে জল এসে পানি এসে এই দিক দিয়ে সোজা জমিতে চলে যায়, পুরো জমিতে। আর এই পিছনেই হচ্ছে সেই ডিবের ঘরটি। দেখুন এই যে পাইপ, এই পাইপ দিয়ে সোজা ডিবের ঘর থেকে বের হয়েছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন ডিবের ঘর, এটা সরি মোটরের ঘর এখন বর্তমানে বন্ধ আছে, সাধারণত তালা মারা অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন তালা দেওয়া আছে, কিন্তু তারপর আপনাদের চেষ্টা করি। এই যে দেখুন এলোমেলো অবস্থায় আছে, মোটরটি ছোট তো এই যে দেখতে পাচ্ছেন পাম্প, এই পাম্পের মাধ্যমে জল গিয়ে ওখানে জড়ো হয়। আর এই যে ওইদিকে দেখুন ভাঙা অবস্থায় আছে। একটা সময় এখানে থাকার ব্যবস্থা ছিল, তাই না বাবু? এই এই ঘরে একটা সময় আমি এসেছি, তখন এই সিস্টেম ছিল না, তখন টিউবওয়েল সিস্টেম ছিল। টিউবওয়েল দিয়ে ঝুঁকিয়ে পাম্প করে জমিতে সেচ দেওয়া হতো, কিন্তু এখন যুগ পরিবর্তন হয়ে গেছে, তো এর জন্য এখন এই পাম্পের মাধ্যমে জল দেওয়া হয়, জমিতে চাষবাস করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি জমিতে বিছুন ফেলানো হয়েছে। আর আজকে সাধারণত এই মোটর দিয়ে এখান থেকে জল দিয়ে এই বিছুনটি চাষ করা হয়েছে। বন্ধুরা বর্তমানে এখন আপনাদেরকে একটি জিনিস দেখানোর জন্য আনতেছি। এই যে দেখুন এখানে একটি গাছে, ছোট্ট একটি গাছে হাঁড়ি বাঁধা অবস্থায় আছে। এখানে খেজুরের রস সংগ্রহ করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন টপ 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 করে রস পড়ছে। এই যে দেখুন সেই খেজুরের গাছ, এই খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করা হয়। বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওতে একটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।